নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি হুগলি ঘাট। এখানে দেখছেন হুগলি এটা বলা যায়, তারপরে এটা গঙ্গা মা বি বলা যায়, তারপরে জল পানি সবই জিনিস বলা যায়। আর এটা বলছি এর মধ্যে প্রত্যেক দিন এটা কেমিক্যাল ডাম্পিং হয়, এটা বড় বড় ফ্যাক্টরি করে। আর এখানে দেখুন ধর্ম নাম নিয়ে প্লাস্টিক প্লাস্টিক দেখুন, ওটা ফুলের হয়ে গেল প্লাস্টিক। ওখানে দেখুন প্রচুর প্লাস্টিক। আর একটা আপনাকে জিনিস দেখাচ্ছি, তো কত প্লাস্টিক আছে। এই প্লাস্টিকটা গঙ্গার মধ্যে যাচ্ছে, আর এই গঙ্গা এই জলটা আমাদের ফিল্টার হয়। আর্ধক পশ্চিম বাঙ্গাল এই জলটা ফিল্টার করে খাই। কিন্তু একটা জিনিস আপনাকে বলছি কি, আমাদের জল যে যখন ফিল্টার হয় ওটা 100% ফিল্টার হয় না, ওটা মাইক্রো প্লাস্টিক ন্যানো প্লাস্টিক জলের মধ্যে যায়। দেখুন ওটা দেখাচ্ছি আপনাকে, ওই জলটা ফিল্টার হয়। দেখুন ওখানে ওটা মেশিন লাগানো আছে, ওখান দিয়ে জল ফিল্টার হয়। ওই জলটা ফিল্টার হয়, ওটা ড্রিঙ্কিং ওয়াটার হয়। মিনারেল ওয়াটার তো নেই, মিনারেল ওয়াটার আলাদা। আর ড্রিঙ্কিং ওয়াটার ওটা নাইনো প্লাস্টিক আর মাইক্রো প্লাস্টিক যায়। আর লোক এটা জানে না কি মাইক্রো, আমি যে জল খাচ্ছি পুরো পিওর না, ওটা পিওর না। এমনি আমাদের প্লাস্টিক যাচ্ছে, কেমিক্যাল যাচ্ছে, ওটা 100% কোনো দিন ওটা পিওর হবে না। আর এইসব দোষ আমাদের, এইসব দোষ আমাদেরই আছে। আর অন্য লোকে বলতে হবে না, কেন অন্য দেশ থেকে এখানে প্লাস্টিক ফেলছে না, অন্য দেশ থেকে কোনো কেমিক্যাল দিচ্ছে না, এটা আমাদেরই দেশ সব করছে। আমরা আমরা সব বোকা মধু দেখছি। দেখো যখন আমাদের ভবিষ্যৎ বাচ্চা আসবে, তো বাচ্চা জিজ্ঞেস করবে, বাবা যখন আমাদের গঙ্গা নষ্ট হয়েছিল তুমি কি করছিলে? তাহলে এটাই বলবে কি, যখন আমি সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভিডিও আর ফানি ভিডিও হিংসা দেখছিলাম, তখন যখন আমার গঙ্গা নষ্ট হয়ে গেছিলো। তাহলে আপনার ডিসাইড করুন, আপনার কমেন্ট করুন কি করবেন আপনার গঙ্গার জন্য। আমি তো চেষ্টা করছি।